তো নেটফ্লিক্স নিয়ে এসেছে তাদের 2026-এর স্লট, যে 2026-এ তারা কি কন্টেন্ট আনতে চলেছে। তো চলুন জেনে নেওয়া যাক যে কী কন্টেন্ট আনতে চলেছে এবং এর মধ্যে আমি কোনটা নিয়ে এক্সাইটেড আর কোনটা নিয়ে এক্সাইটেড না। লেটস স্টার্ট। তো নেটফ্লিক্স এখানে কিছু অ্যানাউন্সমেন্ট, কিছু টিজার তারা রিলিজ করেছে, সেগুলো নিয়ে ছোটো ছোটো করে একটু কথা বলবো। অনেকগুলো কন্টেন্ট আছে, বেশি কিছু আমি এখানে বলবো না, জাস্ট শর্টে ক্রিস্প করে রাখার চেষ্টা করছি পুরো ভিডিওটাকে আর কি। এনিওয়ে, তো প্রথম হচ্ছে কথা বলবো ফ্যামিলি বিজনেস। এটা হচ্ছে যেটা বলা হচ্ছে, যেটা সাকসেসফুল সিরিজটা আছে HBO ম্যাক্সের, HBOর আর কি, তার এটা ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন, যেখানে আমরা অনিল কাপুর, তারপরে হচ্ছে বিজয় বর্মা, এছাড়া হচ্ছে নেহা ধুপিয়া, রাইমা সেন, আকাশ খুরানা, তারপরে হচ্ছে টিনা দেসাই, মধু, এদেরকে আমরা দেখতে পাচ্ছি। তো সাকসেস আমার কিন্তু দেখা নেই, হ্যাঁ, মানে আমি কিন্তু ওই কুল সাজার জন্য যে না আমি আগে দেখেছিলাম কিন্তু আমি এখন একটু ভুলে গেছি, আবার আমাকে দেখতে হবে না, আমি সাকসেস দেখিনি। আমি এই কন্টেন্টটাকে ফ্রেশভাবে দেখবো। শুনি সাকসেস খুব নাকি দারুণ একটা সিরিজ, আমি শুনেছি। এই টিজারটা পার্সোনালি আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে আলিপুরের লুকসটা কিন্তু ইন্টারেস্টিং, বেশ একদম সাদা চুল আর কি, তাকে দেখতে দারুণ লাগছে, তার প্রেজেন্স দারুণ লাগছে। এবং এই কাজটাতে যুক্ত আছেন হানসাল মেহতা। তো মনে হচ্ছে এটা খুব দারুণ একটা ইন্টেন্স ড্রামা, তারপর হচ্ছে ফ্যামিলির মধ্যে কনস্পিরেসি, বিশ্বাসঘাতকতা, এগুলো সব থাকতে চলেছে। কিন্তু দেখা যাক কাজটা কীরকম হয়। আমি তো কাজটা নিয়ে খুবই আশাবাদী। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। এটাই ছিল আমার রিভিউ, আমার ওপিনিয়ন ফ্যামিলি বিজনেসের ফার্স্ট লুক নিয়ে আর কি। তো আপনি কেমন দিয়েছে এই ফার্স্ট লুকটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আচ্ছা, এইবারে আসবো হচ্ছে যেটা নিয়ে, সেটা হচ্ছে ইক্কার ফার্স্ট লুক নিয়ে। এটা নেটফ্লিক্স সিনেমা, সানি দেওল রয়েছে, অক্ষয় খান্না রয়েছে। অক্ষয় খান্না তো পুরো এখানে একদম মানে সেই রেহমান ডাকাতের ইয়েতেই দেখতে পাচ্ছি আর কি, তাকে দেখতে তো দারুণ লাগছে। ওই ক্যারেক্টারটা আইকনিক ক্যারেক্টার হয়ে গেছে অলরেডি আর কি। আর সানি দেওলকে দীর্ঘ বহু বছর পরে আফটার দামিতে মোস্টলি উনি লাস্ট উকিলের ক্যারেক্টার প্লে করছেন, সেখানে উকিল প্লে করছেন এবং তার ওই যে চেঁচানো, তার এই যে প্রেজেন্স, তার যে এনার্জি দেখতে দারুণ লাগছে। এবং মনে হচ্ছে যে এটা এরা সিরিয়াসের কুটুম ড্রামা হবে আর কি। ড্রামা, অ্যাকশন তো থাকবে, সাইদুল মানে অ্যাকশন থাকবে, এটা তো হবেই আর কি। মানে সাইদুল আছে কিন্তু অ্যাকশন এটা তখন হতে পারে না, যাই হোক। তো এই ফার্স্ট লুকটা কিন্তু আমার বেশ মজাদার লেগেছে আর কি, এনজয় করেছি। সাইদুলকে তো একঘর লাগছে, অক্ষয় খান্না দারুণ লাগছে, মনে হচ্ছে ফিল্মটা বেশ ভালো জমবে বলা যায়। মানে অক্ষয় খান্না ভিলেন, সাইদুল হচ্ছে হিরো, জমে যাবে বস, জমে যাবে। দেখা যাক কাজটা কীরকম হয়। আপনাদের ইক্কার ফার্স্ট লুক কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, নেক্সট কথা বলবো হচ্ছে সুপার সুব্বু বলে একটা তেলেগু ওয়েব সিরিজ আছে। এখানে আমরা ফিচার করে দেখবো সন্দীপ কিষানকে এবং মিথিলা পালকারকে। এখানে আমরা দেখতে পাচ্ছি সন্দীপ কিষান যেটা লাইফ নিয়ে একদমই সিরিয়াস নয়, তার অনেকগুলো সম্বন্ধে রিজেক্ট হয়ে গেছে। এখানে সন্দীপ কিষান বাবার লাইফ দেখেছে মুরলী শর্মা। তো এইবার তার লাইফ আসছে হচ্ছে মিথিলার ক্যারেক্টারটা, এবং তার সাথে এক বিয়ে ঠিক হচ্ছে। মিথিলা জিজ্ঞেস যে তুমি আমাকে মানে কী দেখে পছন্দ করলে, ঠিক আছে। তো সেখানে একটা অদ্ভুতের উত্তর দেয় আর কি। যাই হোক, তো এটা দেখে মনে হচ্ছে একটা ওই হালকা একটা ফ্যামিলি কমেডি। এবং সন্দীপ কিষানকে দেখা যাচ্ছে যে সে তাকে একটা জায়গায় পাঠানো হচ্ছে, একটা গ্রামে পাঠানো হচ্ছে আন্ধ্র একটা, যেখানে হচ্ছে তাকে সেক্স এডুকেশন তাকে পড়াতে হবে আর কি। এবার সেখানে গিয়ে বুঝতেই পারছেন তেলেগু গ্রাম মানে কীরকম আর কি, সেখানে মানে যেরকম প্যাট্রিয়ার্কি চলে, এবার তাকে এখানে সেক্স থেকে বোঝাতে হবে আর কি। সেটা নিয়ে একটা কমেডি হবে, যেটা বোঝা যায় তেলেগুর কাজ যেহেতু থাকে, সেখানে কমেডি থাকবে, কমার্শিয়াল জোনের মধ্যে হবে, এবং পরবর্তীকালে কাজটা একটা সিরিয়াস জায়গায় তুলে দেবে, এটাই বোঝা যাচ্ছে। মানে গল্প মানে কোনভাবে এগোবে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে আর কি। তো দেখা যায় কাজটা কীরকম হয়। লেটস সি। আপনি টিজারটা এই ফার্স্ট লুকটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আচ্ছা, নেক্সট কথা বলবো হচ্ছে ঢিন্ডোরা সিজন 2 নিয়ে। ভুবন ভাম নেটফ্লিক্সে, খুব ভালো বিষয়টা দেখে। ভুবন ভাম যার কাজ আমি দেখেছি, ঢিন্ডোরা আমি দেখেছিলাম আর কি, তাজা খবর দেখেছিলাম। তো ভুবন ভাম সত্যি একটা এক্সাম্পল, যে একটা ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্ট ক্রিয়েটার, যার ঢিন্ডোরার যে কাজটা প্রথম সিজনটাকে, যেটা তার চ্যানেলে সে ইন্ডিয়াতে রিলিজ করেছিল, এবার সেটা এতটাই হিট হয়ে গেছে, এতটাই পপুলার হয়েছে, এতটাই সেটা প্রশংসিত হয়েছে যে নেটফ্লিক্স তার সিজন 2 বের করছে। সত্যি খুব ভালো ব্যাপার আর কি। এবং যে অ্যানোসার বের করছে, যেখানে এটা সেলফ রিপ্রেজেন্টেশন কমেডি, সেখানে তারা করছে আর কি। ভুবন এবং আরও যে ক্যারেক্টার সবই তো ভুবন প্লে করে আর কি। তো মামাকে যে কমেডি যেটা, সেটা বেশ মজাদার লাগলো দেখতে আর কি। ঠিক আছে, তো দেখা যাক, এই কাজটা আমি এক্সাইটেড আছি, এটা আমি দেখবো কাজটা আর কি। ভুবনের কাজ সবসময় আমি একটা ভরসা রাখি আর কি। তাজা খবর একটা ভালো কাজ ছিল, ভালো প্রচেষ্টা ছিল অবশ্যই আর কি। প্রাইমে একটা কাজ আসছে রিভলিউশনারি বলে আর কি। দেখা যাক এই কাজটা কীরকম হয়। অ্যানাউন্সমেন্টটা আমার কিন্তু বেশ মজাদার লেগেছে। আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এইবার কথা বলবো হচ্ছে
হ্যালো বচ্চন বলে একটা কাজ আসছে, যার টিজার বেরিয়েছে, যেখানে বিনীত কৌর সিংকে ফিচার করে দেখছি। তো এই কাজটা রিলিজ করছে হচ্ছে 6 মার্চ। তো এখানে যেটা দেখাচ্ছে যে এই যে এডুকেশনকে একটা যে বিজনেস হিসেবে ইউজ করা, এবং এই বিজনেস হিসেবে ইউজ করার ফলে যে অনেক বড়লোক ছেলে মেয়ে যাদের হয়তো অতটা মেধা নেই, বাট তারা টাকার জন্য তারা সেই সুযোগটা পাচ্ছে, কিন্তু একটা গরিব বাচ্চা, একটা গরিব স্টুডেন্ট, সে টাকার অভাবে সেই মেধাটা সেই সুযোগটা পাচ্ছে। এদিকে তার প্রচুর মেধা রয়েছে ওই বড়লোক ছেলেমেয়েগুলোর থেকে। তো বিনীত কুমার সিং কোথাও গিয়ে তাদের ভাষা দাঁড়াচ্ছে, এবং সে কোথাও গিয়ে এডুকেশন সিস্টেম সে বদলাতে চাইছে আর কি। টিবিএফের কাজ লুক অ্যান্ড ফিলে সেরকম লাগছে। তো বিনীতকে পারফরমেন্স খুব ভালো লাগছে দেখতে, এবং ভালো কিছু মোমেন্ট এখানে ডিজাইন করেছে যেটা মনে হচ্ছে আর কি। তো দেখা যাক যে কাজটা কীরকম হয়। টিভির কাজ যেহেতু আমি কাজটা নিয়ে আশাবাদ আছি। বিষয়বস্তুটা খুব ভালো, যে একদম মানে এখানে কোনো কিন্তু এক্সাম নেই, যেটা টিপিএফ করে থাকে যে একটা এক্সাম তাহলে সেটা নিয়ে স্টুডেন্টদের ক্রাইসিসগুলোকে দেখায়, সেটা এখানে করছে না। এখানে প্রপার এডুকেশন সিস্টেমটাকে নিয়ে কথা হয়, সেটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। তো এই কাজটা আপনাদের কীরকম লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো কাজটা টিজারটা আর কি, যেটা এসছে আর কি, এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। আচ্ছা, নেক্সট কথা বলবো হচ্ছে মুসাফির ক্যাফের ফার্স্ট লুক নিয়ে। এটাতে ফিচার করছে হচ্ছে বিক্রান্ত মাসে, বেদিকা পিন্টো, যাকে আপনারা রিসেন্টলি নিশাঞ্চিতে দেখেছেন, আর হচ্ছে মহিমা মকওয়ানা। যেটা আমরা এখানে দেখতে বুঝতে পারছি যে কোন একটা বিক্রান্ত ম্যাসে এবং বেদিকা পিন্টোর মধ্যে সম্পর্ক ছিল, সম্পর্ক দুজনের মধ্যে ভেঙে যায়। বর্তমানে বিক্রান্ত ম্যাসের জীবনে মহিমা মকওয়ানা ক্যারেক্টারটা রয়েছে, এবং মহিমাস কিন্তু বিক্রান্ত ম্যাসের সব কিছু জানে, কিন্তু সে কিন্তু কখনোই নিজেকে এই বেদিকার জায়গায় রিপ্লেস করে না। এইবার বেদিকা তার লাইফে এবার ফিরে আসছে, এর পরবর্তী কী হবে, একটা ত্রিকোণ প্রেমের গল্প আপনি এখানে বলতে পারেন আর কি। তো দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো, ইন্টারেস্টিং লাগলো, এবং এখানে যারা পারফরমেন্স করছে এখানে সবার পারফরমেন্স কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আর কি। তো দেখা যাক যে কাজটা কীরকম হয়। আপনাদের এই টিজারটা কীরকম, ফার্স্ট লুকটা কীরকম লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, নেক্সট কথা বলবো হচ্ছে হাম হিন্দুস্তানির ফার্স্ট লুক নিয়ে, যেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম ইলেকশনকে কেন্দ্র করে, যেটা 1951 এর সময় হয়েছিল আর কি, ফ্রিডম অ্যাট মিডনাইট যে সিরিজটা, সেখানে কিন্তু এটা নিয়ে আংশিকভাবে দেখানো হয়েছিল, বাট এইখানে পুরো বিষয়টা দেখানো হবে আর কি। এখানে আবার সাইফ আলী খান, সাইফ আলী খান এখানে আমরা মানে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছি যে সেখানে ইলেকশনটা করাচ্ছে অ্যাকচুয়ালি আর কি। আর হচ্ছে এদিকে মিমিকে দেখতে পাচ্ছি। আচ্ছা, দীপক দোবরিয়াল রয়েছে, প্রতীক গান্ধী পুলিশ অফিসার প্লে। দীপক দোবরিয়াল এখানে আমরা এখানে একটা ওই বাগি টাইপের একটা রিবেলটার রোল প্লে করে দেখছি আর কি, তাকেও দেখতে আরও লাগছে। আচ্ছা, প্রতীক গান্ধী রয়েছে, প্রতীক গান্ধীকেও আমার দেখবে সেই লাগলো আর কি। তো দেখা যাক কাজটা কীরকম হয়, এটা নিয়ে আমি আশাবাদী, খুব ফার্স্ট লুক প্রমিসিং লাগলো, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। তো এই ফার্স্ট লুকটা আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আচ্ছা, এইবারে কথা বলবো হচ্ছে লিগাসি বলে একটা কাজ আসছে, টিজার এসছে আর কি, যেটাতে রয়েছে আর মাধবন, নিমিষা সাজান, অভিষেক ব্যানার্জি, আর এরাই রয়েছে আর কি। আচ্ছা, তো এখানে আমরা আর মাধবন দেখতে পাচ্ছি একটা এজেড গ্যাংস্টার হিসাবে, এবং মাধবন লুকসটা ব্যাপক লাগছে, ঠিক আছে, ব্যাপক লাগছে। আর অভিষেক ব্যানার্জি যেটা বুঝতে পারছি যে যেটা মনে হচ্ছে পুলিশে হবে আর কি। তো এখানে মাধবন দেখতে হচ্ছে প্রথমে গ্যাংস্টার থাকে, তারপর সে পলিটিক্সে আসে। মানে এখানে লিগাসি, মানে এখানে এই যে মাধবনের ক্যারেক্টারটা, এটা বোঝা যাচ্ছে একটা লার্জার দ্যান লাইফ একটা ক্যারেক্টার হতে চলেছে, এবং তার পুরো লাইফ যে লেগাসি সেটা গ্যাংস্টার হিসেবে বা সেটা একটা পলিটিক্যাল লিডার হিসেবেও সেটা আমরা এখানে দেখতে পাবো আর কি। তো এটা বেশ একদম মজাদার লাগছে, মাসি লাগছে দেখতে। তো আমার তো বেশ মজাদার লাগলো। তা আপনার লিগাসির এই টিজারটা কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, নেক্সট কথা বলবো হচ্ছে মেড ইন কোরিয়া বলে একটা সিনেমা আসছে, যেটাতে প্রিয়াঙ্কা অরুল মোহন রয়েছে, যাকে আপনি অনেক ছবিতে দেখতে পান আর কি। তো এটা আমার ডিসেন্ট লাগলো, একটা মেয়ে, সাধারণ মেয়ে, যে হচ্ছে তেলুগু একটা মেয়ে, এটা তেলুগু সিনেমা আর কি অ্যাকচুয়ালি। তো যে হচ্ছে কোরিয়ায় যেতে চায়, এবার এই জার্নিটা কী হচ্ছে, করে যাওয়ার পরে কী কী হচ্ছে, তার সাথে এটাই হচ্ছে গল্প আর কি। তো খুব বেশি কিছু দেখায়নি, এবং টিজারটা যে আমাকে যে খুব ইমপ্রেস করেছে, আমার ঠিকঠাক মোটামুটি লেগেছে, ঠিকঠাক লেগেছে। তাই যাচ্ছে না, মানে কীরকম হয়, মানে আমি খুব এক্সাইটেড নই, আবার আমি যে একদমই যে মানে দেখবো না এরকম ব্যাপার নয়, এটা মাঝে জায়গায় আমার রিয়াকশানটা রয়েছে আর কি। তো আপনি একটু লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আচ্ছা, এবারে কথা বলবো হচ্ছে
হ্যাশট্যাগ লাভ বলে একটা কাজ আসছে, এখানে আমরা অর্জুন দাস এবং ঐশ্বর্য লক্ষ্মীকে দেখতে পাবো আর কি। তো এটা একটা রমকম টাইপ একটা হতে চলেছে, যেটা দেখে মনে হচ্ছে আর কি খুব বেশি কিছু গল্প রিভিল এখানে করেন আর কি। ঠিক আছে, তো দেখা যাক যে কীরকম হয়ে কাজটা আর কি। দুজনকে দেখতে ভালো লাগছে, আমার ঠিকঠাক লেগেছে। আপনি কী বলছে কমেন্ট করে সেটা অবশ্যই জানাবেন। আচ্ছা, এবারে কথা হচ্ছে তক্সাকুরু বলে একটা সিনেমা আসছে, তেলুগু সিনেমা, যেটাতে হচ্ছে আনন্দ দেবরকোন্ডা বিজয় দেবরকোন্ডার ভাই বা দাদা হয়, সম্ভবত মোস্ট দাদা হয় আর কি, যেন খুব ভুল না হয়ে থাকি। আর নিতাংশী বলেছে, যাকে আপনারা লাফাদেরিসে দেখেছেন আর কি। তো এই যে টিজারটা, এইটা আমার কিন্তু বেশ ভালো লাগলো। বোঝা যাচ্ছে এটার মধ্যে একটা ইন্টেন্স একটা রিভেঞ্জ ড্রামা এটা হতে চলেছে আর কি। লুক অ্যান্ড ফিল ভালো হচ্ছে, আনন্দ দেবরকোন্ডা ভালো লাগছে দেখতে থেকে। দেখা যাক কীরকম হয়। যেটা মনে হচ্ছে যে নিতাংশী গোয়েলা তো ওয়াইফ থাকবে, তাকে মেরে দেওয়া হবে, এরকম কিছুটা হবে আর কি, মেরে দেওয়া হবে। এবার এই রিভেঞ্জ কীভাবে নেবে এটা নিয়ে গল্প হবে আর কি। তো দেখা যাক কীরকম কী হয় না হয় আর কি। আমি জাস্ট প্রেডিক্ট কিছু গল্প এরকম হতে পারে আর কি। তো আপনাদের এই ফার্স্টলি টিজারটা কীরকম দিয়েছে কমেন্ট করে সেটা অবশ্যই জানাবেন। আচ্ছা, এইবার কথা বলবো হচ্ছে ঘুষখোর পণ্ডিত বলে একটা সিনেমা আসছে, যেটার সঙ্গে যুক্ত আছেন হচ্ছে নীরজ পান্ডে, বাংলাদেশের রিতেশ শাহ এটা ডিরেক্ট করছে। মনোজ পান্ডে, মনোজ বাজপেয়ী রয়েছে, মনোজ পান্ডে, নীরজ পান্ডে আর মনোজ বাজপেয়ী এক করে ফেলেছি, সরি, মনোজ বাজপেয়ীতে রয়েছে আর কি। এইটা নিয়ে আমার একটি মিক্সড রিঅ্যাকশন দিয়ে, এখানে রিতেশ শাহ সে ভালো কাজও করেছে, আবার সে খারাপ কাজও করেছে। ঠিক আছে, মানে সে ঢাকার মতো কাজও করেছে, আবার সে আয়ন টকের মতো ছবি সে লিখেছে আর কি। ঠিক আছে, তো আবার নীরজ পান্ডের সঙ্গে যে যুক্ত আছে, নীরজ পান্ডেকে আমি একদমই মানে খুব একটা বড় সময় এখন এই মুহূর্তে পাচ্ছি না আর কি। কারণ নীরজ পান্ডের কাজের কোয়ালিটি একদম পড়ে গেছে, যদি ডিরেকশন তিনি দিচ্ছেন না, একদিকে ভালো। আর মনোজ বাজপেয়ীর কথা বললে, মনোজ বাজপেয়ী একজন টেরিফিক অ্যাক্টর, বাট তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওটিটিতে কিন্তু প্রচুর কাজ তিনি করছেন আর কি। তো দেখা যাক কাজটা কীরকম হয়। আমি তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি প্র্যাকটিক্যাল দেখি, আমি খুব আশাবাদী। হ্যাঁ, কোলাবোরেশন দেখতে হয়তো খুব ভালো লাগছে, মজাদার লাগছে, ইন্টারেস্টিং লাগছে, কিন্তু আমি এই মুহূর্তে আশাবাদী নই। তা আপনাদের এই ফার্স্ট লুকটা কেমন লাগছে কমেন্ট করে সেটা অবশ্যই জানাবেন। আচ্ছা, এবারে কথা বলবো হচ্ছে চুম্বক বলে একটা কাজ আসছে, অ্যানাউন্সমেন্ট যেটা হয়েছে নির্ণয় করতে হয়েছে। এটা একটা ফ্যামিলি ড্রামা হতে চলেছে। এবার দেখা যাক এই কাজটা কীরকম কী হয়। ওই খিচড়ি ওয়ার্ল্ডের মধ্যে এটা মনে হচ্ছে আর কি, যদিও এগুলো আমি কোনো দেখিনি আর কি। এবং আমি যেগুলো খুব দর্শক সেটা আমি বলতে পারছি না, তো মানে এটা আমি খুব একটা এক্সাইটেড নই। আপনি কীরকম কী লেগেছে এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আচ্ছা, এইবারে কথা হলো হচ্ছে দেশি ব্লিং, এটা নিয়ে সত্যি বলার কিছু নেই, আমি এগুলো এক্সাইটেড একদমই নই। ওই প্রাইমারি শো হয় যেটাতে টুইঙ্কেল খান্না আর হচ্ছে আমাদের বিমলদার ওয়াইফ থাকে, যে শোটা করে আর কি। যাই হোক, নাম ওই মতো মনে করতেও চাই না। তো ওটাই এই ধরনের শো একটা হবে, ঘোড়ার ডিম ঘোড়ার মাথা শো হবে। তো আমি এটা নিয়ে একদম এক্সাইটেড নই, বিন্দু ইন্টারেস্ট নই। আপনি কীরকম লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আচ্ছা, আর আসছে মিসম্যাচ সিজন 4, যেটা সিজন ফিনালে। তো এটা আমি বলতে আমি পারবো না, কারণ মিসম্যাচ কোনোটাই আমি দেখিনি। যেটা আমি দেখিনি এটা নিয়ে শুধু তো ভেজে লাভ নেই। ঠিক আছে, তো ওটা আমি স্কিপ করছি। আচ্ছা, আর আসছে হচ্ছে লাস্ট স্টোরিজের সিজন 3 আসছে। তো লাস্ট স্টোরিজ এবারে সিজন 3-র মধ্যে বেশি ভালো ডিরেক্টর কিন্তু রয়েছে, বিশাল ভরদ্বাজ রয়েছে, শখন বাত্রা রয়েছে, কিরণ রাও রয়েছে, ঠিক আছে, বিক্রমাদিত্য মোটপানে রয়েছে। দেখা যাক কাজটা কীরকম হয়। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। তো আপনার লাস্ট স্টোরিজ নিয়ে কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আচ্ছা, এবারে হচ্ছে কথা বলবো হচ্ছে অ্যাকিউজড বলে একটা সিনেমা আসছে, যেটা হচ্ছে ধর্মা প্রোডাকশন, মানে ধর্মাটিক আর কি, যেটা তারা প্রডিউস করছে এবং এটা ডিরেক্ট করছে হচ্ছে অনুভূতি কাশ্যপ, অনুরাগ কাশ্যপের বোন। এখানে কঙ্কনা সেন শর্মা আর লাপাতা লেডিস খ্যাত প্রতিভা রানটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি। তো এর টপিকটা আমার ইন্টারেস্টিং লাগলো, এবং যেটা মনে হচ্ছে এটা একটা ইন্টেন্স ড্রামা, একটা থ্রিলার হতে চলেছে। একই সঙ্গে বুঝতে চাই কাউকে অ্যাকুজ করা হচ্ছে আর কি। তো দেখা যাক যে কীরকম হয়। দুজনের পারফরমেন্স এখানে মানে স্ট্রং হবে বলেই মনে হচ্ছে আর কি, এবং ড্রামাটা বেশ একটা ইন্টেন্সিটি থাকবে বলে মনে হচ্ছে। দেখা যাক কাজটা কীরকম হয়। তো অ্যাকুজের টিজারটা আপনাদের কীরকম দেখে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আচ্ছা, এবারে হচ্ছে মামলা লিগালে সিজন 2। মামলা লিগালের ফার্স্ট সিজনটা আমার এখান থেকে মজাদার লেগেছিলো, রবি কিষাণ ছিল সেখানে, তিনি এখানে আবার রয়েছেন, আবার সব অদ্ভুত সব কেস, এবং তারপরে যেটা হবে যে একটা সিরিয়াস কেস আসবে এবং তারপরে কী হবে আর কি। তো এটার যে টিজারটা সেটা কিন্তু বেশ মজাদার লাগলো, ফানি এন্টারটেনিং লাগলো, মজা পেয়েছে দেখে। তো আমি এটা নিয়ে এক্সাইটেড আছি। আপনাদের এই টিজারটা, এই ফার্স্ট এটা কীরকম লাগছে কমেন্ট করে সেটা অবশ্যই জানাবেন। আচ্ছা, এবার কথা বলবো হচ্ছে মা বেহেন বলে একটা সিনেমা আসছে,
যা টিজার বেরিয়ে গেছে, এখানে আমরা ফিচার করে দেখবো হচ্ছে মাধুরী দীক্ষিতকে, তৃপ্তি ডিমরিকে আর হচ্ছে রবি কিষানকে। যেটা এখানে বুঝতে পারছি মাধুরী আর তৃপ্তি তারা হচ্ছে মা আর মেয়ে, মানে তৃপ্তি বড়ি বেহেন আর কি। তো এবারে এদের দ্বারা একটা হয়তো মার্ডার হয়ে যাচ্ছে, সে মার্ডারটাতে কীভাবে তারা লুকোছাপা লুকোবে সেটা নিয়ে হচ্ছে একটা ডার্ক কমেডি হতে চলেছে। কমেডিগুলো ওয়ার্ক করছে, তিনজনের কমেডি ভালো লাগছে দেখতে, মজাদার লাগছে দেখতে, বোঝা যাচ্ছে একটা ফান টু আছে, একটা এন্টারটেইনিং ছবি এখানে হতে চলেছে, ডার্ক কমেডি থাকতে চলেছে। তাই যাক যে কাজটা ওভারঅল কীরকম হয়। তো আপনাদের এই টিজারটা মা বেহেন বল না, যে মা বেহেন এক কার দি, তো সেই জন্য মা বেহেন নামটা আছে, নামটার মধ্যে একটা মজা রয়েছে আর কি। তো দেখা যায় কাজটা কীরকম হয়, মজাদার হয় কিনা। তো আপনাদের এই টিজারটা কীরকম সেটা কমেন্ট করে সেটা অবশ্যই জানাবেন। আচ্ছা, এবারে কথা বলবো হচ্ছে তালাশ মাদার সার্চ বলে একটা সিরিজ আসছে আর কি, যেখানে আমরা পরিণীতি চোপড়া আর তাহিরা জোহসিনকে ফিচার করে দেখছি। যেটা দেখতে পাচ্ছি এখানে যে পরিণীতি চোপড়ার একটা বাচ্চা হচ্ছে, সেই বেবিটা মিসিং হয়ে যাচ্ছে, পরিণীতি চোপড়া বাচ্চাটাকে মানে খুঁজছে, সেই খোঁজা জানতে টেনে এই সিরিজটা হতে চলেছে। তো মানে খুব বেশি বোঝা যাচ্ছে না, যা বেসিক প্রিমাইসটা বুঝতে পারছে আর কি। তাই যে কাজটা কীরকম হয় আর কি, দেখছি হোপ ফর দ্য বেস্ট। তো আপনাদের এই কাজটা কীরকম লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আমার ঠিকঠাক লেগেছে আর কি। আর এছাড়া আচ্ছা, আরেকটা হচ্ছে অপারেশন সফেদ সাগর, যেখানে আমরা টিজার বেরিয়েছে, যেটা সিরিজ আসছে, যেখানে জিমি শেরগিল, তারপর হচ্ছে আদিল হোসেন এখানে ফিচার করতে দেখতে পাচ্ছি আর কি। তো এটা হচ্ছে কার্গিল ব্যাকড্রপের বাইরে এই সিরিজটা নির্মাণ করা হচ্ছে। লুক অ্যান্ড ফিল খুব ভালো লাগছে, বিষয়তে এরিয়াল শটগুলো দেখতে খুব ভালো লাগছে দেখতে, বোঝা দেখে কাজটা খুব যত্ন দেওয়া, সেই কাজটা দেখে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এই টিজার, এই কাজটা আমি এক্সাইটেড আছি। তো আপনার এই কাজটা মানে যে টিজার বেরিয়েছে এটা আপনার কীরকম হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এছাড়াও রাজকুমার রাওয়ের টোস্টার বলে একটা কাজ আসছে, যেটা মোস্টলি আগের স্লটে ছিল, সেটা আবার এই স্লটে দেখানো হচ্ছে। তো দেখা যাক যে সেটা এবার রিলিজ করে এখানে স্লটে হয়, এখানে সেটা রয়েছে। আচ্ছা, কোরা সিজন 2, যেটা তো ফেব্রুয়ারি 11 তারিখে যেটা আসতে চলেছে আর কি। তো যার ট্রেলারটা কিন্তু সলিড ছিল, দারুণ ছিল আর কি। দেখা যাক নতুন গল্প এবারে হতে চলেছে। গান্ধীদের মুভি আসতে চলেছে, যেটুকু দেখলাম গ্লিমস, এটা দেখেও মজাদার লাগলো। মানে তারা যে একসাথে এটা যে রিলিজ করে সেটার কথা বলছে আর কি, এটা মজাদার লাগলো দেখে আর কি। আচ্ছা, গ্লোরি বলা সিরিজে যেখানে আমরা দিব্যেন্দুকে দেখতে হবে আর কি, মুন্না তিওয়ারি আর কি, দিব্যেন্দু তাকে দেখতে হবে। তো এটাও একটা বেশ ভালো একটা কাজ হবে বলে মনে হচ্ছে আর কি, যেটুকু গ্লিমসেস দেখে তার ভিত্তিতে বলছে আর কি, বেশ ভালো কিছু হবে বলে মনে হচ্ছে। আচ্ছা, কর্তব্য বলে মুভি আছে, কর্তব্য, ঠিক আছে, এই সিনেমা আসছে, যেটাতে আমরা ফিচার করে দেখবো হচ্ছে সাইফ আলী খান, সঞ্জয় মিশ্রা আর আশিকা দুগ্গাল। এটা একটা ইন্টেন্স কপ ড্রামা হবে বলে আমার মনে হচ্ছে দেখে আর কি। তো এইটা সবথেকে এক্সাইটেড এটাকে নিয়ে আর কি, মানে লাস্ট যেগুলো যে 4টে বললো তার মধ্যে যেগুলো বললাম আর কি, 4-5টা কাজ বললো, টোস্টার থেকে শুরু করে। তো এটা নিয়ে সবথেকে এক্সাইটেড আছে এই কাজটা নেই, কর্তব্য একটা সিনেমা আছে, সাইফ আলী খান, সঞ্জয় মিশ্রা, রাশিকা দুগ্গা। সঞ্জয় মিশ্রা লুকসটা কিন্তু ইন্টারেস্টিং লাগতে দেখতে এবং টাকলু করে আর কি, ঠিক আছে। তো দেখা যাক কাজটা কীরকম হয়। যেটুকু পুরো তো টিজার রিলিজ করে নেই, জাস্ট ওই নেক্সট দেখবেন ভিডিও রিলিজ করেছে, যেখানে তারা হচ্ছে ওই মানে সবগুলো একসাথে করে দেখেছে। তো সেখানে কর্তব্যের গ্লিপসটা দেখলাম, তো দেখে ভালো লাগলো দেখে আর কি, ইন্টারেস্ট লাগলো, ইমপ্রেসিভ লাগলো। তো এই ছিল হচ্ছে পুরো ওপিনিয়ন, পুরো মানে আমার মতামত নেটফ্লিক্সে এতগুলো কন্টেন্টকে কেন্দ্র করে। তো এগুলোর মধ্যে আপনারা কোন কোন কন্টেন্ট নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড না, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো তো শুরু হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, তাই যা কবে কোন কাজগুলো আসতে থাকে, সবগুলো রিলিজে তো ঘোষণা তো করেনি, তো অপেক্ষা রইলাম। তো আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো এটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন, স্টে বেস্ট, টেল কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।